আল্লামা নজরুল ইসলাম কাসেমি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সবসময় গরম কথা বলে সবার কলিজা আঘাত করে, এমন না। বরং যুবকদের ভেতরে দ্বীনে মেহনত করে, আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে। তার মাহফিলে পর্যন্ত দেখলাম 2 পয়সার এমন সভাপতি, আল্লাহ হেদায়েত দান করুন এই জালেম রে, প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের শানে শুধু না গোটা আলেম সমাজের শানে বেয়াদবি করে যাচ্ছে। কিভাবে? মাইক হাতে নিয়ে বলছে হুজুররা কি করে, হুজুরদের কি অবদান আছে, আমরা যারা টাকা পয়সা দেই আমাদের টাকা পয়সায় সব চলে, মসজিদ মাদ্রাসা যাই হোক, আমরা যারা টাকা পয়সা দিই, আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি, আর হুজুররা তো ভাড়ায় খাটে, হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে। তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে? তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে। একজন আলেম, তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে, তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয়? তাহলে এইরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যায় কিভাবে? বিগত 16 বছর দিলে বড় জ্বালা ছিল, মনে হয় মাথার উপর জগদ্দল পাথরের মতো চেপে থাকা এই জালেমরা বিদায় হলে আলেমদের মুসিবত কেটে যাবে, আলেমরা এবার অন্তত স্বাধীনভাবে আল্লাহর কালামের কথাগুলো বলে যেতে পারবে, এমন ধারণা আমার আপনার আমাদের ছিল নাকি ছিল না? যার কারণে আমরা কাশিমপুর কারাগারে বসেও চিন্তা করতাম এই দুর্দিন একদিন ফুরাবে, আমরা কষ্ট করছি ঠিক আছে, লেকিন একদিন রক্তের দাগ শুকাবে। আমাদের শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিদেরকেও সান্ত্বনা দিতাম এটা বলে, জালেমকে আল্লাহ একদিন না একদিন পাকড়াও করবেই করবে, বাংলাদেশ চিরকাল এমন থাকবে না, এই বাংলাদেশে পরিবর্তন আসবেই আসবে, এমন একটা স্বপ্ন সবাই দেখতেন কি না? আল্লাহ মাফ করুন, 16টা বছরে জুলুম শেষ হলো, এখনো 2টা বছরও হয় নাই, নতুন এক বাংলাদেশ মাত্র শুরু হলো, কিন্তু আলেম ওলামার উপর ঝামেলা মুসিবত পেরেশানি হুমকি ধমকি এখনো দেদারসে চলতে লাগলো। কারে দোষ দিবেন? নির্দিষ্ট কোনো দলটাও দোষ দিয়া লাভ নাই। এখানে দেখবেন ওই নেতা এসে মাহফিলে বেয়াদবি করেছে, এমনকি সাধারণ সাধারণ মানুষদের সাথে। এখন দেখেন ফ্যাসিবাদের দালাল কে আছে? একজনও হাত তুলবে না, আর 2-1জন মনে মনে বলবে হুজুর বলেন বলেন, দিন আমাদেরও আবার আসবে। 2-1জন মনে মনে ভাববে যে হুজুর বেশি বাইরের না, বলেন বলেন, বাকিটা টার্গেটে থাকবেন। কিন্তু অধিকাংশই চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে বিজয়ের হালতটাই এমন। আরে আজকে ইসলামের কথা বললে অনেক মানুষের গায়ে আগুন জ্বলে, লেকিন বিশ্বাস করেন আগামীকাল ইসলাম যদি এই দেশের ক্ষমতায় যায়, তখন এই বড় বড় বুদ্ধিজীবীরা বড় বড় যারা এতদিন পর্যন্ত বিভিন্নভাবে ইসলামকে পচিয়েছে, তারাই টকশোতে বসে ইসলামের জয়গান গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলবে। নবী 13 বছর মক্কার অলিতে গলিতে দাওয়াত দিলেন, আবু জাহাল আবু লাহাবের ঘরে ছুটে গেলেন 13 বছর, অথচ 1000 লোক কালেমা পড়ে মুসলমান হলো না, 1000ও না। শেষে হিজরতের আগে নবী চেয়েছিলেন একবার কাবায় ঢুকবেন, কাবা শরীফে ঢুকবেন, সেখানে গিয়ে নামাজ আদায় করবেন, যেহেতু থাকবেনই না এখানে। চাবি চেয়েছিলেন, যার কাছে চাবি ছিল, আমার একটু কাবায় ঢুকতে দাও না, বলেছে ভাগ এখান থেকে, তোমাকে কিছুতেই কাবার চাবি দেওয়া হবে না। দিলে বড় কষ্ট ছিল নবীজির, লেকিন মাত্র 8টা বছর, বেশি না, মাত্র 8টা বছর পরে এই নবী আবারও মক্কায় আসলেন। এখন সবাই তার সামনে বসা, মাথা নিচু করে হাঁটু গেড়ে, আর সাহাবীরা তরবারি নিয়ে রেডি আছে। নবী যদি খালি বলে কল্লা ফালা, মুহূর্তের মধ্যে একদম কল্লার স্তূপ জমে যাবে, মক্কার অলি গলি রক্তের বন্যায় ভেসে যাবে। সবাই বসা, তারা জানে না নবী কি বিচার করবে, কি রায় দিবে, কেউ জানে না। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা আমার থেকে কেমন আচরণ চাচ্ছ বলো দেখি, আমি বিচার করার আগে শুনতে যাচ্ছি তোমাদের অভিমত, তোমরা কেমন আচরণ চাও আমার থেকে বলো দেখি। মাশাআল্লাহ, এখন মুখ থেকে মধু ঝরতে শুরু করেছে। তারা বলল, আখুন কারিম, অবনু আখিন কারিম, আরে কত ভালো একটা ভাই তুমি, আর কত ভালো একজন ভাইয়ের পুত্র, মানে মুরব্বীদের জন্য ভাতিজা আর সমবয়সীদের জন্য ভাইয়ের মতো, কত ভালো। তো তুমি যেহেতু ভালো, তোমার থেকে ভালো আচরণই তো চাই, তুমি যেহেতু সম্মানী, তোমার থেকে সম্মানজনক আচরণই তো চাই, তুমি যেহেতু উদার, তোমার থেকে উদারতাই তো চাই। ব্যাস পাম্পট্টি শুরু হয়ে গেল। এর আগে বোঝে নাই নবী এত ভালো, এর আগে বোঝে নাই নবী এত সম্মানী, এর আগে বোঝে নাই নবী এত উদার, এখন সব বুঝে চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাদেরকে সে কথাই বলবো। আমার ভাই ইউসুফ
তার সৎ ভাইদেরকে যে কথা বলেছিল, কি কথা? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আর কোনো কষ্ট নাই, আর কোনো অভিযোগ নাই, আর কোনো দুঃখ নাই। আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত স্বাধীন। ফল কি হলো? আগে দুয়ারে গিয়ে গিয়ে আয়াত শুনিয়েছেন, হাদিস শুনিয়েছেন, ওয়াজ করেছেন, তাবলীগ করেছেন, নসিহত করেছেন, কিন্তু 1000 লোক কালেমা পড়ে মুসলমান হয় নাই। লেকিন এবার আল্লাহ নবী খালি মাফ করেছেন, মাফ। এমন কোন ঘর বাকি নাই যেই ঘরের লোকেরা 2-4 জন হাতে গোনা বাদে অধিকাংশই কালেমা পড়ে মুসলমান হয়ে যায় নাই। তাহলে কি বুঝলেন? এখানে বিজয় আসলে অটোমেটিক বুঝে আসে, কিন্তু বিজয় আসবে কিভাবে? আমরা নীরব থাকলে বিজয় আসবে, আমরা মুখের মধ্যে তালা মেরে রাখলে বিজয় আসবে। সুতরাং আপনাদের থেকে আমার একটাই চাওয়া, শ্রেষ্ঠ জাতি যদি হতে চান কিয়ামতের দিন আগে আগে যদি জান্নাতে যেতে চান, একটা দায়িত্ব নিজেদের কাঁধে বুঝে নিতে হবে। সেই দায়িত্ব হলো অন্যায়ের ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদে গর্জে উঠতে হবে। এই ঠিকাদারি খেলে আলেমদের না, এই ঠিকাদারি খেলে আলেমদের না। যে একটা সত্য জানে সেই সত্যের পক্ষে তাকে আসতে হবে, যে একটা আয়াত জানে সেই আয়াতের ব্যাপারেও তাকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার হক আদায় করতে হবে। সুতরাং কোনটা কোনটা অন্যায় আপনারা জানেন না, কোনটা কোনটা অন্যায় আপনারা বোঝেন না। আচ্ছা, এই দেশে 14 কোটি অন্তত মুসলমান নাই, মোট নাগরিক তো 17-18 কোটি হয়ে যাবে। ওই একটু কমায় কমায় 16 কোটি বলার চেষ্টা করে, মোট নাগরিক 17-18 কোটি হয়ে যাবে। এর মধ্যে অন্তত 14 কোটি মুসলমান নাই। 14 কোটি মুসলমানের ভেতরে 1400 আলেমরে বছরের পর বছর কারাগারে কেমনে ফেলে রাখা সম্ভব? একটু বোঝান আমারে। যদি আসলেই আলেমের প্রেম থাকতো, যদি আসলেই নবীর ওয়ারিসদেরকে মহাব্বত করতো, 14 কোটির ভেতরে 1400 জনরে আলাদা করে নির্যাতন কিভাবে করতে পারলো? তার মানে বাকিরা সকলে মুখের মধ্যে তালা মেরে হাতের মধ্যে একদম হাতটা খুলে দিয়ে নীরবে নিস্তব্ধে নিজের প্রাণ নিয়ে ফিকির করেছিল। না হলে সবাই যদি মরার জন্য ঐক্যবদ্ধ হতো সবাই বেঁচে যেত, কিন্তু আমরা সবাই বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছি, এজন্য আমাদের কপালে মরা লাগছে। তাহলে থাকবেন এভাবে চুপচাপ বসে? আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানো লাগবে না? আরে লাগবে না, কে লাগবে না? 1757-তে ইসলামের আনুষ্ঠানিক পতন হয়েছে, আজকে না, 1757। দেখতে দেখতে 1857 গেল, 1957 গেল, এই 2057 বিশ্বাস করেন দেখতে দেখতে চলে আসবে। আর কত? 505 বছরে ইসলামী শাসন ছিল এই বাংলায়। 1252 থেকে শুরু, 1757-তে শেষ। সেই আদর্শ আবারও জিন্দা হোক, চান তো আপনারা? আরে চান তো আপনারা? মূল ফোকাস ঠিক রাখেন, দৃষ্টি এদিক সেদিক ঘোরায়েন না। মূল ফোকাস কেন বলছে জানেন? মাঝে মাঝে কষ্ট লাগে। কামের কাম বাদ দিয়া আকামে জড়ালে ভাই কষ্ট তো লাগারই কথা। এখন সবচাইতে বেশি জোর দেওয়া দরকার ছিল ঐক্যের ব্যাপারে, তাই না? সবচাইতে বেশি দিনের জন্য ঐক্য, খালি নির্বাচনে ঐক্য না। আরে নির্বাচন আজকে আছে কালকে নাই, নির্বাচন কি সারা জীবন চলে নাকি রে ভাই? লেকিন আমাদের ভেতরে ঐক্য যদি থাকে, কিসের নির্বাচন? প্রয়োজনে বিপ্লব করে হলেও, প্রয়োজনে বিপ্লব করে হলেও ইসলামের ক্ষমতায় নেওয়া সম্ভব নাকি সম্ভব না? কিন্তু ঝামেলা কোথায়? অনেকে কষ্ট পাবেন তাও বলি, অনেকে দলের বাইরে কথা সহ্য করতে পারে। দলের বাইরে কথা শুনলে মাথা ঠিক থাকে না। বিগত 1 বছরে ঐক্য নিয়ে কার্যকর প্রচেষ্টা কতটুকু হয়েছে, আর পিআর এই সেই এগুলো দিয়ে কি পরিমাণ সময় ব্যয় করা হয়েছে? পিয়ার না হলে নির্বাচন মানি না, পিয়ার না হলে জুলাই সনদ মানি না, পিয়ার না হলে কোনো কিছু হবে না। অথচ ঐক্য হলে পিয়ার লাগতো না। এমনি মানুষ অপেক্ষায় ছিল আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে ক্ষমতায় পৌঁছে দেবে। লেকিন এই সমস্ত ইস্যু এসে মাঝখানে ঐক্যটাও ঠিকভাবে হয় নাই। হয়েছে? হয় নাই। এখনো পর্যন্ত দলাদলি, কাদা ছড়াছড়ি সব ঠিকভাবে চলছে। মাঝখানে আজকে তো জুলাই সনদেও স্বাক্ষর হয়ে গেছে, হয় নাই? পিয়ার এসেছে? পিয়ার ছাড়াই তো ভাই সাইন দিয়ে দিলেন ঠিকই, অথচ 2 দিন আগে বললেন পিয়ার না হলে জুলাই সনদে সাইন দেব না, আইনি ভিত্তি না পেলে জুলাই সনদে সাইন দেব না। দিলেন তো ঠিকই, তো পানি ঠিকই খাইলেন, অযথা ঘোলা কইরাই তো খাইলেন। অথচ এই পরিমাণ মেহনত যদি ঐক্যের জন্য করতেন, সবাই বারবার বসে একটা রূপরেখা বানিয়ে ঐক্য যদি করতেন, এতদিনে বাংলাদেশে ইসলামের জয় জয়কার শুরু হয়ে যেত। এখন তো মানুষের আশা ধীরে ধীরে কমে যাচ্ছে। বলে হুজুর আর আশা নাই, আপনারা এক হবেন না, আপনারা ঠিক হবেন না, আর আশা নাই। এখনো মানুষ কিন্তু অনেকে নিরাশায়। লেকিন আমি মনে করি এখনো যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি, মানুষ কিন্তু ইসলামের পক্ষে আস্থা রাখবে ইনশাআল্লাহ।